হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? মায়ের হাতের রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো আপনাদের ফুচকার রেসিপি। তার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম হাফ কেজি ডাবলি। এই ডাবলিটাকে আমি 3 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলো সুন্দর করে ধুয়ে একটা পাতিলে নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে অতটুকুই পানি দিব। এখন এখানে 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ হতে দিব। যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে এতে আমি দিয়ে দিব 5টা মিডিয়াম সাইজের আলু এবং 4টা ডিম। এগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নিব। এভাবে বাসায় ফুচকা বানালে কিন্তু খুবই সাশ্রয় হয়। এটাকে আমি এভাবে বসিয়ে রেখে চলে যাব ফুচকাগুলো রেডি করতে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে এতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে এলে এই ফুচকাগুলো ভেজে নিব। এই ফুচকাগুলো কিন্তু রেডি ফুচকা। এগুলো বানাতে কোনোই ঝামেলা নেই, শুধু তেল দিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যায়। দেখুন কতটা সুন্দরভাবে এগুলো ফুলে উঠছে। জাস্ট একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিলেই রেডি। এই তো আমি এক এক করে অনেকগুলো ফুচকাই ভেজে নিয়েছি। এবার চলে যাব পরের প্রসেসে। এখানে আমি একটা বল নিয়ে সিদ্ধ করে রাখা ডাবলিগুলো বলের মধ্যে নিয়ে নিব। এবার এতে দিব সিদ্ধ করে রাখা আলু কুচি। এই তো আমি এখানে নিয়ে নিলাম কাঁচামরিচ কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব এতে আমি রাঁধুনি রেডি মিক্স চটপটি মশলা। এখান থেকে আমি 2 টেবিল চামচ দিয়ে দিব। এবার এতে শসা, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা সবগুলো দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 2 টেবিল চামচ জিরার গুঁড়ো এবং 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। এই মশলাগুলো আমি বাসায় বানিয়ে নিয়েছি। একটা শুকনো তাওয়ায় ঢেলে নিয়ে এরপরে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাগুলোর কারণে স্মেলটা একদম পারফেক্ট হয়। এরপরে আমি সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এতে দিয়ে দিব স্বাদ মতো বিট লবণ। এবার ভালো মতো সব কিছু মিশিয়ে নিব। এরপরে চলে এলাম ফুচকা খাওয়ার জন্য টক পানিটা রেডি করতে। এখানে কিছু তেঁতুল আমি একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার হাত দিয়ে গুলে তেঁতুলে যে বীজটা থাকে ওটাকে আমি ফেলে দিব। শুধুমাত্র তেঁতুলের পিউরিটা নিয়ে এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এবার আমি এতে দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো বিট লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার এতে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের টক পানিটা রেডি। এই তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে তাই না? কার কার জিভে পানি এসে গেছে তা কমেন্ট করে জানাবেন। এবার আমি একটা ফুচকার মাঝখান দিয়ে এভাবে ভেঙে নিয়ে এর মধ্যে আমি ডাবলির পুরোটা দিয়ে দিব। এভাবে এক এক করে আমি অনেকগুলো ফুচকা বানিয়ে নিব। এবার একটি গ্রেটার দিয়ে ডিমগুলো কুচি করে উপর দিয়ে ডেকোরেশন করে নিলেই রেডি আমাদের ফুচকা। আজ আমার ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।